আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদ স্পেশাল আজকে আমি আপনাদের পায়েস রান্না করে দেখাবো। আর এই পায়েসটা খেতে এত মজার হয় যে এর স্বাদ ভোলার মতো না। তবে অনেকেই আছেন যারা বলেন যে রান্না করার পর এই পায়েসটা জমে যায় অনেক বেশি। তবে কি প্রসেসে বানালে এর পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু জমবে না, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘিয়ের মধ্যে আমি বাদাম ভেজে নেব। সেজন্য অল্প একটু কাজু বাদাম দিয়েছি আর অল্প একটু কিশমিশ দিলাম। এবার এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। আর এই বাদামটাকে ভেজে নেওয়ার পর আমি তুলে এটাকে একটা সাইডে রেখে দেব। এবার এই কড়াইয়ের মধ্যে বাকি যে ঘিটা আছে সেটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা দারুচিনি আর 3টে ছোট ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আর এখানে আমি 50 গ্রাম চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে এই ঘিয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতেই রাখতে হবে, চালটা যেন একেবারে না ভাজা হয়ে যায়। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুধ। এভাবে ঘিয়ের সঙ্গে যদি চালটা নেড়ে নেওয়া হয় তাহলে কখনোই চালটা সেদ্ধ করার সময় তলা থেকে বসে যাবে না বা লেগেও যাবে না। আর দেখুন আমি বাকি একটু দুধ রেখে দিলাম। আর কেন রাখলাম সেটা আমি আপনাদের পরে বলবো। আর এখানে 50 গ্রাম চালের জন্য 1 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দেওয়ার পর আমি এটাকে 2 মিনিট মতো সেদ্ধ করব। তারপর আবারও ঢাকনাটা উঠিয়ে নেব। আবারও আমি পায়েসটাকে নাড়াচাড়া করে নেব। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে চালটা সেদ্ধ করার জন্য এই চালটা সেদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগেনি। আর চালটা ঘি দিয়ে নেড়ে নেওয়ার জন্য কিন্তু তলা থেকে চালটা বসেও যায়নি। চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু ঢাকা দেব না। এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এইভাবে নাড়াচাড়া করব। আর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম কারণ দুধটা একটু আমি ঘন করে নেব। এইভাবেই কিন্তু আমি পায়েসটাকে 5 থেকে 6 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এভাবে নাড়াচাড়া করে নিলে পায়েসটা একটু আঠালো হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি দেখব চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। চালটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দেবেন। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি দেওয়ার পরে কিন্তু এই পায়েসটা একটু পাতলা মনে হবে আর একটু কালচে ভাব চলে আসবে। তবে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে মিশ্রিও দিতে পারেন। আর চিনি দেওয়ার কারণে এই পায়েসের রঙটা একটু কালচে ভাব আসছে। তবে এর মধ্যে শেষে যে দুধটা অ্যাড করব সেটাতে দুটো কাজ হয়ে যাবে। এই পায়েসের রঙটা একেবারে সাদা হয়ে যাবে। আর আরেকটা যেটা, এই পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু একেবারেই জমবে না। এবার এই দুধটাকে আমি আবারও একটু গরম করে এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পায়েসের মধ্যে দেওয়ার পর এই পায়েসটাকে আরও আমি 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে পায়েসটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের এই পায়েস রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই রকমই সহজ আর মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার এই পায়েসটা তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। কারণ কাজু কিশমিশেরও একটা কালচে ভাব আছে, সেজন্য আমি কিশমিশ দিয়ে কখনোই কিন্তু পায়েসটাকে ফোটাবো না। এবার আমি এই পায়েসটাকে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে অনেক মজার হয়। আর এইভাবে আপনারা খুব কম সময়ে কিন্তু ঈদের দিন সকালবেলায় তৈরি করে নিতে পারেন। আর যারা আমার মতো করে পায়েস রান্না করবেন, এটা খেতে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর এই পায়েসটাকে আরেকটু দেখতে লোভনীয় করে নেওয়ার জন্য আমি এর ওপর থেকে কিছু কাজু আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে।